এই 42 ডিগ্রি তাপমাত্রায় মনে হয় মাথার মধ্যে বরফ লয়ে ঘুরি। তোরা মার 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 ও তোর ভাই ডাইনে বেড়া তুই দেহস না তোর না চান দেখি তা করিস রে। এত সুন্দর টিকটকের মিলে দিলেন তো 12টা বাজায়া। উফ, যে গরম গরমে জ্বালা ঘরের মধ্যে আর গরম দিত না, কি আম যেত না। না যাই একটু আইটাই কিরে বন্ধু, ভালো আছিস নি? কেমনে বাড়া থাকমু এই 42 ডিগ্রি তাপমাত্রায় মনে হয় মাথার মধ্যে বরফ লয়ে ঘুরি। কি আর কমু, গরম আমারও খুল জবিরা ছাই আছে। আই পুকুর পাড়ে যাই আসে রে, বসি এখানে একটু অনেক বাতাস আছে। তাহলে আজ আই। আয়। তোরা কি তারে তোরা মার 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 ও তোর ভাই ডাইনে বেড়া তুই দেহস না তেত বেড়া আরে বেব দে তেত মার 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 আইছে আইছে মার 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 তেত বেড়া মার মার ধর মিয়া কি তারে কি রে এত বড় গরম আমরা চলাফেরা করতে পারি না, আর তুই শিখে এলো। ভাই তোমার একটা উপদেশ দেই, সবারই একটা নেশা আছে। কারো মদের নেশা, কারো গাঁজার নেশা, কারো সিগারেটের নেশা। আর আমাদের একটা নেশা আছে, আমাদের হলো ফ্রি ফায়ারের নেশা। হ্যাঁ, এই ফ্রি ফায়ারের জন্য এই গরম কি আমাকে যদি বলো তুমি আগুনের উপরে বসে খেলতাম, তাহলে সেখানে খেলবো, কোনো সমস্যা নাই। দেখ ভাই, সবকিছুর একটা ক্ষতিকারক দিক আছে। যেমন ধর মদের নেশা, গাঁজা, মদ, তারপর গাঁজা, তারপর সিগারেট, তেমনি মনে কর ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার কিন্তু একটা ক্ষতিকারক দিক। এটা কিন্তু ওইটার মধ্যেই পড়ে, আই মিন তোমার নেশার মধ্যেই পড়ে। সুতরাং এটা করা কিন্তু ভালো না। যান যান, আর উপদেশ দিতে আইসেন না, এমনিতে গরমে মাথা গরম। দূর আদায়া ফুলা আমাদের কথার মধ্যে কান দিস না। ঠিক আছে, ইটা ফুলা আমাদের খেলবই। ভাল লাগে না, ফাউল তো পোলাপান। মার মার তো ডানে 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 পিছে দূর আবার এখানে মধ্যে আবার হাত দিছে খান্দের মধ্যে, এমনি গরমে জ্বালা ভাল লাগে না। ঠিক আছে রে ভাই, মনে নেই। কিতারে কত আবার গরমের মধ্যে এখানে মধ্যে যাইবা মোবাইল টিপতেছে। আরে আসাম কি কে কাটা তুই এখানে আয়। আবাইলো আমলো। ও দেখো দেখো, ওই 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 এগো দুটো না কিরে রে কত বড় গরমে আমার মাল বাজে আছি বরফ। আর কই দিকে ফুই ফুই দিয়া যে কাজ করতেছি বাড়ির মধ্যে 5 তলা বিল্ডিং উঠবো, তারপর বাজে নারী একটি কুসিন দি তুমি কি এমন কাজ করো? তোমার তাস বাড়ি মা রাস্তা বিল্ডিং উঠে বসতো না বসতো না বসতো না যাও। শূন্য জোয়ারে আলো আলো শূন্য জোয়ারে। ও কত কথা কেন করছিস এর মধ্যে? আরে বুঝছি রে, কত কথা কেন বুঝছি বুঝছি। আচ্ছা এর মধ্যে গয়ে ফুয়ে শুয়ে টাইম বুঝুন তুই বুঝলা পাস তাই না, মনে তো গেছে গা। আপনি কি জোয়ার জোয়ার মনে তো গেছে নিতে? এই ফোন দিয়ে আগে 5 তলা পান তোরা তোরা কেন পাস না না না, আমি তো বাবা তোর, আমি তোর বুঝাই যাতে তুই বুঝ। কি বুঝতাম আমি? এই জিনিসটা কিন্তু ঠিক না। পাঁচতলা বিল্ডিং উঠবো ঠিক আছে, কিন্তু বিল্ডিং উঠতো বিল্ডিং যাইবো। আয় 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 যা যা ওই আইসোস তুই আমার এই শেয়াইতে গে দেখবেন তাদের 5 তলা বিল্ডিং করতেছে। আয় জায়গা ফাউল ফাউল ফাউল। জোয়া করে আলো শূন্য লাভ। গান্ধা খাই ও দেখ দুই সকল খেতা করে খাবার দেখছো? আজাই দিকে তারা পাগল সুযোগ আজা আগে দিকে ও ছোট গরমে আমরা জানমাছো না, আমার মাথা দিতে রাখছি বড় বড় যে জানমাছো না বেটার কল যে পুরা চাই তোর না চান দেখি তা করিস রে।
চিরক চিরক পাক গান্দা খাই ধরে মিয়া দিলেন তো 12টা বাজায়া আর আমরা কিতা করছি বেটা অত গরমে আমরাই সত্যি পারি না আমার মার দিন লাগে বড় এর তোরা কিতা করছি আর নাচানাচি করছো বেটা কিতা ধরে মিয়া আপনি নি এত সুন্দর টিকটকের মিলে দিলেন তো 12টা বাজায়া টিকটক তো দেখেন না টিকটকের ভিতরে গিয়ে দেখেন আমার ফলোয়ার কজন টিকটক মোবাইলে ফলো করি আমার মোবাইল বিগ ফ্যান যাই বলেছে যাই না বেশি খারাপ হয়ে যাবো গা বন্ধু চিন্তা করে দেখ পিচ্ছি পিচ্ছি বুলামান কিন্তু খালি ফুটছে টিক 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 করে বেটা আমরা আপনার মার জারি আর একটা দেখছিলাম এই গান নদী গেলে জোয়া গেলে আর একটা দেখি ফ্রি ফায়ার খেলে কয়া লাভ নাই তো বন্ধু যুব সমাজ কিভাবে নষ্ট হতো না বল আসল কথা হচ্ছে সচেতনতা আমাদের দেশের মানুষ যদি সচেতন থাকতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না আসলে আমাদের দেশের গার্জেনরা সচেতন নাই আর যার কারণে বর্তমানে এই অবস্থা এই দেখো মদ খায় এই দেখো গান থাকে এই দেখো সিগারেট খায় এই দেখো বিড়ি খায় এই বকর করে এই দেখো টিকটক করে এই যেমন ধরো টিকটকের প্রতিবন্ধী যদি মানুষ সবাই সচেতন থাকতো তাহলে এটা হতো না আচ্ছা বাদ দেখ আমার চলে যেত আরে নাগিনে নাগিন নাগিনে না তাই চলুন নিজের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখি ওরা অন্য পথে চলে যাচ্ছে না তো নিজে সচেতন হই অন্যকেও এ ব্যাপারে সচেতন করি